4 জনের কফি। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। নতুন একটা সকাল দিয়ে শুরু করলাম। আর এই যে এদিকে দেখুন, মা এখানে বটি নিয়ে বসে পড়েছে আর 2 রকম মাছ সাথে আছে, জিওল মাছ আর বাটা মাছ। তো মাছগুলো কেটে দিচ্ছে। আর আমি ওদিকে ঘরে রান্না চাপিয়েও দিয়েছি। আর কাজের কাকি আজকে সকাল সকাল এসছে একটু তাড়াতাড়ি, কারণ আর হয়তো সারাদিন আসতে পারবে না। তো সমস্ত কাজ মোটামুটি আমাদেরকেই করে নিতে হবে, কারণ ওই কাকাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে মস্ত বড় একজন মানুষ আসছে। তো কে আসছে না আসছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম সবার ভালোবাসা। সোনু দীপা এখনো ঘুমাচ্ছে, ওরা এখনো ওঠেনি, দিয়ে শুয়ে পড়লাম। আমি বসেও ছিলাম অনেকক্ষণ। এদিকে চাল ধুয়ে নিয়েছি আর এদিকে ধুয়েছি মুসুর ডাল। চাল আর ডাল দিয়ে রান্নাটা শুরু করলাম, তবে খিচুড়ি না, কিন্তু একদিকে ভাত চাপিয়ে দিচ্ছি আর একদিকে ডাল চাপিয়ে দিচ্ছি। ভাত তো অনেকক্ষণ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, এদিকে পটল ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আজকে পেঁপে দিয়ে মুসুর ডাল। আর হবে জিওল মাছের ঝোল আর বাটা মাছ ভাজা। এগুলো হবে সকালের জন্য। আর দুপুরের জন্য মা মাছ আরও বাছাবাছি করছে, ধুয়ে দিচ্ছে। বাবা এখন নিয়ে এসে দিল রুই মাছ। এই যে এদিকে জিওল মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা আলু আর পেঁপে দিয়ে ঝোল হবে। আর এখানে রুই মাছগুলো ভেজে নিচ্ছি, এখনও সব ভাজা হয়নি। এই যে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এই বাটা মাছগুলোর আর কিছু করবো না, ঝাল ডাল, এটা ভাজাই থাকবে ডালের সাথে খাওয়ার জন্য। ঠিক আছে, এখনো ঝোল করিনি, ওটা পরে করব। আমার কাজ এদিকে করে নিই। কাছাকাছি করবো না, না শোকাবে না। ওই দেখো এক গাদা। মা এখন যাচ্ছে জল আনতে, পুজোর জল। তো যে আমার রান্না বান্না হয়ে গেছে। আর এখন অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, তো সেগুলোই কাচবো, কেচে যাব ছাদে। আর মা স্কুলে যাচ্ছে। আর এই যে রেডি হয়ে ভাত নিয়ে একদম উঠোনে চলে এসছে। এই শীতকালটা আমাদের এই উঠোনেই খাওয়া হয়, যে যেমন পারে বসে পড়ে। তো হাতে করে এই যে নিয়ে খাচ্ছে, খেয়ে যাবে স্কুলে। ঠান্ডা, বিশাল ঠান্ডা। সেদিন ওই যে প্লাকিং করতে এসছে, ওই যে বললাম না, ও বলছে বাবা তোমাদের বাড়ি কি ঠান্ডা, তোমরা থাকো কি করে? আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আরে আমাদের কিছু মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। কেন দেখাবে না? কেন দেখাবো? এদিকে কালার নেই। তুমি আমায় দেখাবে না তো? দেখাবে না তো? ঠিক আছে, আমিও একটা জিনিস এনেছিলাম, তাহলে সেটাও দেখাবো না। মামাম ফার্স্ট হয়েছে, সেই জন্য ওর পুকি কাকা ওর জন্য স্টিকার এনে দিয়েছে। আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি, মনে হয় না শোকাবে বলে, কারণ এই যে সকালের দিকে যাওয়ার রোদ্দুর ছিল, একদম মেঘলা ওয়েদার হয়ে গেল এখন। আর এখানে কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। দিবা এখানে বসে। আর আজকে শনিবার, মা চলে এসছে স্কুল থেকে তাড়াতাড়ি। আর দিদিরা এখনো এসে পৌঁছায়নি, ওরা চলে আসবে। কিন্তু দুপুরের রান্না আমাদের এখনো হয়নি কমপ্লিট। হ্যাঁ, ও তোরাও চলে আসবে।
চলে এলাম ঠাকুর ঘরে, কিন্তু অন্ধকার, জানালাটা খুলে দিলাম তো একটু আলো হলো। তো এখন একটু পুজো দেব, স্নান করলাম, পুজো দিয়ে তারপর আবার যাব রান্নাঘরে। তা আমি পুজো দিতে আসলাম, পুজো দিতে এসে দেখি সুনুর স্টিকার এই যে গণেশ ঠাকুরের কপালে লাগিয়ে রেখে দিয়েছে। তুমি এসেছো উনি বাবলি 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 তারপরে ওই যে আলু ভাজাটা, ওটা কিন্তু অন্য অন্য সময় কিন্তু ভালোই লাগবে খেতে, কিন্তু এই সময় ভালো লাগে না খেতে। দীপাকে এদিকে খেতে দিয়ে দেওয়া হলো, কারণ অনেক বেজে গেছে, ওর খিদেও পেয়ে গেছে, আর ওষুধ চলছে যেহেতু ওর ঘুমও পাচ্ছে, তো খেয়েটে একটু শোবে। আর ওইদিকে দিদিরাও চলে এসছে, ওদেরকেও খেতে দিয়ে দেবো এবার। আর আর ওইদিকে সুনু আর সোনা দুজন মিলে খেলাখেলি শুরু করে দিয়েছে। দিদিরা তো চলে এসছে, বাড়ি একদম জমজমাট। আর আরও একজনের আসার কথা আছে, অর্পণদার আসার কথা আছে। তো অর্পণদাও চলে আসলে একদম পরিপূর্ণ, যাকে বলে ফ্যামিলি পরিপূর্ণ, তো সেটা হয়ে যাবে আজকে। তো এদিকে সোনা আর সুনু তো দুজন মিলে খেলা শুরু করে দিয়েছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন এখানে বসে আছে, একটু পুজো দেবে সেই জন্য। তো মা ওদিকে পুজো দিচ্ছে আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি চলে এলাম রান্নাঘরে। মা এতক্ষণ রান্নাঘরেই ছিল, তো কি পায়েস টায়েস কেটে বানালো, আর আমি এলাম এখন একটু চা বা কফি কিছু একটু করব। তারপর রাতের রান্না বান্না, মানে আজকে রাতে হবে একটু চিকেন আর রুটি, তার সাথে মা পায়েস করেছে আর মিষ্টি আছে। দিদি আবার কেক নিয়ে এসছে, তো আজকে আমার জন্মদিন, তো সকলে আশীর্বাদ করবে যাতে আমার ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করতে পারি। দিদি কেক নিয়ে এসছে, আর দীপা আমাকে বার্থডে গিফট ওর দেওয়া হয়ে গেছে, ও এরকম অবস্থাতে রয়েছে, তার মধ্যেও মনে করে আমার জন্য জুতো অর্ডার করেছিল, তো সেটা চলে এসছে আজকে। তো মা আটা টাটা মেখে রেখে গেছে, তো রুটি করা হবে আর চিকেনটা আমিই করব। তো বাবা দিয়ে গেছে, ওটা এখন বেছে নেব, বেছে রান্না করব। আর তার আগে একটু চা খেয়ে নেবো, আমরা চাটা বানিয়ে নিই। সোনাদের জন্য দুধ গরম করলাম, এখন এই যে চায়ের জল চাপিয়েছি। তো যে আমার চা রেডি হয়ে গেছে, চা কফি দুটোই দেওয়া আছে এর মধ্যে। তো এখন যাব ওদিকে, আর মায়ের জন্য একটু লিকার চা করতে হবে, মা আজকে কফি খাবে না, লিকার চা করব, করে একবারে একসাথে নিয়ে চলে যাব। এই যে মায়ের লিকার চা আর আমাদের চারজনের কফি, আমি, দিদি, তনুদা আর দীপা। বাবা আসলে বাবাকে দেব, বাবা তো এখন আসেনি।
তো বাবা যখন আসবে বাবার জন্য রেখে গেলাম, পরে গরম করে দেব। এদিকে আমাদের এখন চায়ের আড্ডা চলছে, তো সবাই আছে, সবাই মিলে গল্প হচ্ছে। দিদিকে ডাকো, শোনা ডাকো। কই দিদি? ডাক দাও হলে দিদি এসো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাও এখান থেকে? ও কই দেখি, তাই তো। হ্যাঁ, ও কি দিচ্ছে? টুকি করছে, কি খেলছে? হ্যাঁ, দেখে ফেলেছি, দেখে ফেলেছি। তুমি চলে এসো, তুমি চলে এসো। তাই তো। আমাদের এখানে এখন সন্ধ্যাবেলা বেশ চপ পাওয়া যায়, পেঁয়াজি পাওয়া যায়, কিন্তু টমেটোর চপটা পাওয়া যায় না। তো তনুদা এখন যাবে টমেটো নিয়ে বাড়ি থেকে চপ বানিয়ে নিয়ে আসবে। তো এই যে গরম গরম চপ একদম চলে এসেছে। 3 রকম চপ আছে এখানে, পেঁয়াজি আছে, আলুর চপ আছে, টমেটোর চপ আছে। তো এতক্ষণ তো চায়ের আড্ডা হলো, এখন হবে চপের আড্ডা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।